ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওই দিন আখি অনেক হাসি খুশি থাকতো, বাট পরের দিন যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম ওই দিন আখি টোটালি কথাবার্তা বলতো না, কান্নাকাটি করতো, ওই রুমে যেয়ে বসে থাকতো। ধরো লাইফে এমন কখনো হয় নাই যে ধরো আখির সামনে আহাদরে আমি রুমে নিয়ে দরজা লাগাই দিছি, শব্দ হয়েছে, আখির কানে গেছে, কখনো এমন হয়নি। কিন্তু আখি মাঝে মাঝে হচ্ছে আহাদকে নিয়ে রুমে যেয়ে তো ঠাস করে দরজা লাগাই দিত, ধরো আমি গেটের সামনে দাঁড়ানো, পরে ওই জিনিসটা নিয়ে আহাদ আখির সাথে ঝগড়া করতো যে তুমি এটা তিশার সামনে কেমনে করলা। তো এই কাজগুলো যখন ও করতো তখন আমি বুঝতাম যে হয়তো আমাকে বুঝাইতে চায়, আহাদকে অনেক বেশি ভালোবাসে। তখন আমি বুঝতাম যে হয়তো আমাকে ভালোবাসে না বা আমাকে পছন্দ করে না বা ওর হিংসা হচ্ছে। শুরু থেকে যে এমন ছিল এটা না, বাট লাস্টের দিকে ও একদমই মানতে পারতো না, একদমই না। ও হচ্ছে সবসময় ধরো পার্সোনাল টাইম তো পার্সোনাল টাইম, ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওই দিন আখি অনেক হাসি খুশি থাকতো, বাট পরের দিন যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম ওই দিন আখি টোটালি কথাবার্তা বলতো না, কান্নাকাটি করতো, ওই রুমে যেয়ে বসে থাকতো। আমি ডাকতাম, এটা বাসা সবাই জানে, আমি ওকে ডাকতাম, ডেকে ডেকে এই রুমে আনতাম, আপুরাও বলতো যে তুমি যাও ওই রুমে কথা বলো। কিন্তু ওর লাস্টের দিকে এই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগে। তো আমার কি কষ্ট লাগে না, আমার তো ভালোবাসার হাজবেন্ড আর ও তো দেখে আসছিল। যাই হোক, এটা যার যার ব্যাপার। হতে পারে যে লাস্টের দিকে ও আর মানতে পারে নাই, শুরুতে ও বুঝে নাই, ও আহাদকে ভালোবেসে ফেলছে অনেক বেশি। আপু তোমরা আবার এক হয়ে যাও, রোজাস ক্যাফে। আপু যদি আখি আসতেও চায় ও আলাদা ফ্ল্যাটে থাকবে উপরে, কোনো সমস্যা নাই, একসাথে আর আমরা কখনোই থাকবো না।